এই যে জানলা আপনি খুলতে পারেন এবং মেঘেদের রাজত্বে আপনি প্রবেশ করলেন। ও কি লাগছে! এটা তো খুব ভালো, মানে রুমটা যদি পাওয়া যায়, ভিউ রুম, 1000 টাকা পার হেড, দারুণ ব্যাপার। এইরকম দৃশ্য সহ ব্রেকফাস্ট আমার জীবনে মনে হচ্ছে প্রথমবার হচ্ছে। আমরা জাস্ট লাভা এসে নামলাম। একটা ইনফরমেশন ছোট্ট করে দিয়ে রাখি, সেটা হলো আপনি যদি হোমস্টেতে ফোন করেন যে গাড়ি পাঠানো আমাদের মতো, তাহলে এমনি সময় বড় গাড়ি মানে 8 সিটার গাড়ি 4000 টাকা, আর 4 সিটার গাড়ি নিলে কিন্তু 3500 টাকায় হয়ে যাবে। তবে এটাই যদি পিক সিজনে হয় তাহলে বড় গাড়ি 4500, ছোট গাড়ি 4000। আর নিউ মাল জংশন থেকে যদি আপনি বুক করেন তাহলে অনেকটা কমে পড়বে, আপনার বড় গাড়ি পড়বে 2500 আর ছোট গাড়ি পড়বে 2000। তবে আর একটা মানুষের সাথে পরিচয় না করালেই নয়, সেটা হলো পেমবাদা। পেমবাদা আজকে আমাদেরকে নিয়ে এসেছে এই লাভায়। মানে দারুণ মানুষ, সারাটা রাস্তা অনেক ইনফরমেশন দিয়েছে, সঙ্গে যেখানে যেখানে বলেছি সেখানে সেখানে দাঁড়িয়েছে, মানে একটুকু বলেনি দেরি হয়ে যাচ্ছে। এখন বাজে 3টে, আমরা বেরিয়েছি 10:30, মানে কত ঘুরেছি ভাবুন। আর একটা কথা, ওইদিকে দাঁড়িয়ে আছে আরেকজন, শুভজিৎ দা। শুভজিৎ দা আমি আসার আগের থেকে মাঝে ফোন করেছিল, তখন আমরা অনেকটা দূর, এই যে দেখুন রাস্তায় দাঁড়িয়ে আছে। কি করতে বলুন তো? এই যে আমাদের এবারের হোমস্টে ট্যুরিস্ট সেন্টার, লাভা ট্যুরিস্ট সেন্টার, লাভা ট্যুরিস্ট সেন্টারটা জাস্ট এই যে কটা সিঁড়ি, এই কটা সিঁড়ি আমার লাগেজ যাতে বহন করতে না হয় সেজন্য এই ঠান্ডার মধ্যে মেঘের মধ্যে আমাকে কিন্তু ফোন করতে হয়নি। শুভজিৎ দা তখন থেকে এখানে দাঁড়িয়ে আমরা নামাতে বলছে, ম্যাডাম আপনি ফোন করেছিলেন তো। চলুন যাওয়া যাক হোমস্টেতে। বেশি কিন্তু না, এই সিঁড়িটুকুই, আর লাগেজটা নিতেও এসেছিল, আমি নিয়ে নামলাম। এই যে আমাদের এবারে রাস্তা না, লাভা ট্যুরিস্ট সেন্টার। শুভজিৎ দা কোথায় গো? নিচে? আপনি এই লাভা ট্যুরিস্ট সেন্টারে এলে হাসি মুখে সমস্ত কিছু হেল্প আপনাকে যিনি করবেন তা হলো শুভজিৎ দা আর শুভজিৎ দার স্ত্রী কবিতা দি। রুম ট্যুরটা করবো, তবে এরা দুজন হাসি মুখে এখনো পর্যন্ত, আমরা জাস্ট ঢুকতে ঢুকতেই এত কিছু পেয়েছি না, আমার বেশ ভালো লাগছে। শুভজিৎ একটু আমাদের রুমটা আমরা দেখাই। হ্যাঁ, আমরা কিন্তু নিচতলে রয়েছি, তার একটা কারণ রয়েছে। আচ্ছা, এই রুমের মতো আর রুম নেই না? না, এটা কমন বাথরুম, এটা ওনার ডাবল ফ্যামিলির জন্য ঠিক আছে। হ্যাঁ, এটা হলো 102 এবং 103 নাম্বার রুম, ডাবল ফ্যামিলি, মানে আপনারা এলেন পাশের রুমে থাকতে চান না আমাদের মতো, তাহলে এই রুমটা নিলে হবে কি 102 নাম্বার। এখানে রুম, এখানে আছে ওয়াশরুম, দেখাবো এখানে আর একটা রুম। আমরা 102টা আগে দেখি। এই 102 নাম্বার রুম, কুইন সাইজের খাট রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বালিশ রয়েছে, কম্বল দুটো দেওয়া, কারণ লাভার মতো জায়গায় বুঝতেই পারছেন ঠান্ডা খুব বেশি। এখানে একটা সুন্দর বুদ্ধ মূর্তি, একটা বাল্ব জ্বলছে, সাজুগুজু করার জন্য আয়না, আর এখানে বিশেষ জিনিস, তা হলো এই, আপনি বিছানায় শুয়ে থাকুন না, এটা একটা ছোট্ট ব্যালকনি আছে, কমন ব্যালকনি, এখানে এসে আপনি বসে চা খেতে খেতেও এই দৃশ্য দেখতে পারেন, অথবা বিছানায় শুয়ে শুয়ে। এইটা হলো আমার দারুণ লেগেছে। আর ওয়াশরুমটা দেখাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে, আলো বাতাস আসার জন্য ওই যে রয়েছে জানলা, কোমোড, এখানে রয়েছে খুব দরকারি জিনিস, তা হলো আমাদের গিজার, আর বালতি, মগ, বেসিন, সমস্ত কিছু। আর এখানে একটা ডাস্টবিনও রাখা আছে। ওই রুমটায় আসি, এটা হচ্ছে 103 নাম্বার রুম। এই যে 103 নাম্বার রুম, সেম রুম, একটা কুইন সাইজের খাট রয়েছে, ওইদিকে আয়না, এইদিকে সমস্ত জিনিসপত্র রাখা, আর এখানে জানলা। তবে তুমি কোথায় এসছো? কোথায় এসছো? লাভাতে? কোথায়? ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে ওর। আর পাশেই আরো একটা রুম রয়েছে, 101 নাম্বার রুম, আমি একটু দেখিয়ে দিই। তবে এই যে জোড়া রুম এক জায়গায়, ওয়াশরুম মাঝখানে, এইরকম কিন্তু একটাই আছে, 102, 103 মানে ইন্ডিয়ান বাথরুম বলতে। আচ্ছা, আর এটা হচ্ছে 100 কত নাম্বার গো? 101 নাম্বার। 101 নাম্বার, এই যে একদম এটা হচ্ছে কিং সাইজের বেড আছে, কিং সাইজের বেড,
এটা কিন্তু কুইন না, কিং সাইজের বেড। আর বালিশ রয়েছে, এটা কম্বল দেওয়া আছে, ওখানে আরো কম্বল স্টোর করা যদি দরকার পড়ে। আর মোটামুটি এখানেও কিন্তু এটা ভিউ রুম আমাদের মতোই, তবে আমাদেরটা তো জোড়া রুম, এটা তেমনটা নয়। আর ওয়াশরুম দেখাবো। এখানে একটা বিশেষ ব্যাপার, অনেকেই ইন্ডিয়ান স্টাইল টয়লেট খোঁজেন, এখানে কিন্তু তেমনটাই। গিজার আছে, আলো বাতাস আসবে, জানলা রাখা, ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এখানে বেসিনও আছে, কল, বালতি, মগ সব আছে। আর এটা একদম সুন্দর ভিউ রুম। এই যে জানলা আপনি খুলতে পারেন এবং মেঘেদের রাজত্বে আপনি প্রবেশ করলেন। আচ্ছা শুভজিৎ দা, এক কাপ চা নিয়ে তো ওখানে বসতে পারি তো নাকি? আরামসে আপনি ব্রেকফাস্ট করতে পারেন। আচ্ছা, এবারে যাবো ওপরের রুম দেখতে। আমার তো কিছু বলতে ইচ্ছে করছে না, হাঁ করে মেঘ দেখছি। আচ্ছা বলে রাখি তবুও, এই যে রাস্তা, এই কটা সিঁড়ি আপনাকে শুধু নামতে হচ্ছে, তবু লাগেজ কিন্তু বহন করতে হবে না, শুভজিৎ দা রয়েছে। আর এসেই এই যে 3টে সিঁড়ি পেরিয়ে উপরে ফ্লোর কিন্তু। আর আমরা নিচের ফ্লোরে আছি কারণ একসঙ্গে 2টো রুম পাশাপাশি আছে সেজন্য। আর এটা হচ্ছে কত নম্বর রুম শুভজিৎ দা? এটা আপনার 202 1, এটা 201, এটা 201 তাই তো? এটা 204। আচ্ছা 204, এই যে 204 নাম্বার রুমটা দেখি। এই হলো আমাদের 204 নাম্বার রুম। একটা কুইন সাইজের বেড আর ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানেই কিন্তু কর্নার টেবিলে জগ, গ্লাস, কাঁচের সমস্ত কিছু রাখা, আপনি চাইলে আপনার জলের বোতল টোতল রাখতে পারবেন। এখানে রয়েছে সুইচ বোর্ড, এখানে প্লাগ রয়েছে চার্জের জন্য। ঠিক পাশেই কিন্তু একটা টেবিল রয়েছে, সেন্টার টেবিল। এটা কিন্তু আমি দেখলাম ওদের প্রত্যেকটা রুমের বাথরুমটা সেম সেটআপ। আচ্ছা শুভজিৎ দা, এবারে খুব দরকারি একটা কথা, সেটা হলো, আসো না, এই যে এই রুমটা, এই রুমটায় কতজন এলাও? এটা আপনার 2 জন আছে, হাজবেন্ড ওয়াইফ, বাচ্চা থাকতে পারে, কোনো হাজবেন্ড ওয়াইফ বাচ্চা থাকা, বা 3 জন বড়ও থাকতে পারে, তাই তো? নিজেরা ম্যানেজ করতে পারে থাকতে পারে। আর এ পাশে আর কোনো অন্য ক্যাটাগরি রুম আছে কি? আছে 203 এ কি আছে গো? ভিউ রুম আছে। আচ্ছা, বড় বেড আছে। ওয়াও, মানে আমি ওয়াও কথাটা আর আপনি এলেও বলবেন। এইখানে চুপচাপ বসে থাকুন। ওহ দুর্দান্ত, নেহাত আমাদের 2টো রুম লাগবে, না হলে। আর দূরে পাইনের বন, কুয়াশা, মেঘ, স্বর্গ তো, দারুণ লাগছে। সেই রুমটায় থাকতে পারলে না দারুণ হবে। আচ্ছা এই ভিউ রুম বলে রেট কি এক নাকি রেট? ভিউ রুম হলে, রুম শিপ হলে আপনার হচ্ছে এটা 1200 টাকা। আচ্ছা, আরেকটা জিনিস বলা যায়, এই রুম থেকে আপনার আই লাভ লাভা দেখা যাবে। আচ্ছা, রুম থেকে বসে আই লাভ লাভা দেখা যাবে। ও পাশে যে একটা ভিউ রুম আছে সেম, ঠিক আছে, ওইটার থেকেও দেখা যাবে। সকালবেলা চেষ্টা করব যখন মেঘ থাকবে না, যদি ধরা যায়। কিন্তু সেই আই লাভ লাভা দেখা যাক না না যাক, আমার ব্যক্তিগতভাবে যা দেখছি তার তুলনা নেই, একদম মানে ভূস্বর্গ লাগছে। হ্যাঁ কাশ্মীর না লাভাতেই। আর উল্টো দিকে যে রুমটা আছে একই রকম নাকি এইরকম ভিউ একটাই আছে? সেম ভিউ। এই যে লাভা টুরিস্ট সেন্টার, আমার কিন্তু একটা জিনিস ভালো লাগলো, আপনার বাচ্চা যদি 5 বছর অবধি বয়স হয় তাহলে আপনার কোনো টাকা লাগছে না বাচ্চার জন্য। আর 5 বছর থেকে 10 বছর অবধি আপনার 50%, মানে 1000 টাকা পার হেড যদি হয় সেখানে 500 টাকা পার হেড হবে। আর 10 বছরের ওপরে হলে, একটু তো বড়, সবকিছুই খায়, সেজন্য 10 বছরের ওপরে হলে তবেই ফুল পেমেন্ট করতে হবে আপনাকে। এইটা কিন্তু ভীষণ ভালো লাগলো। আর ওপরে যাব ছাদে, কি ঠান্ডা, আসল লাভা এবং ঠান্ডা, ও কি লাগছে, এটা কেমন কেমন শোনাচ্ছে, কিন্তু সত্যি আমার কিছু করার নেই, বলতে বাধ্য হলাম। এত সুন্দর, মানে মেঘ থাকলে ওই দিকটা মনে হচ্ছে কি সেই যে হলিউডের ভৌতিক যেসব মানে ফিল্মগুলো শ্যুট হয় না, ও না এসে ওখানে করা যাবে। আরে তোমরা বিদেশ যাচ্ছ কেন, লাভা আসো। আচ্ছা অনেক কিছু দেখানো হয়েছে বাবা, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, 4টে বাজে। সুরজিৎ বলছে আরো দেখাবো, আরো সবকিছু। আমি বললাম দাঁড়াও আগে খেয়ে নি, তারপরে সব হবে। পেটে একদম ছুঁচো দৌড়চ্ছে, সেই সকালবেলা আমরা খেয়েছি হবে 8টা। খেতে বসেছি আর পুরো জায়গাটা না ডিমের গন্ধে একদম মানে
ম করছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সুন্দর। আর তার থেকে বড় কথা, এইরকম একটা বড় ঢাউস আলু, ঝোল লাল লাল, তার মধ্যে ডিম, দেখেই ভালো লাগছে। আপনারা তো জানেন আমি মাছ খেতে ভালোবাসি না, সেই জন্য ডিম করতে বলেছি, না হলে ওরা কিন্তু মাছ রান্না করে এবং অনেকেই আমাকে বললো ওপরের গেস্ট রয়েছে দারুণ করে। তো যারা মাছ ভালোবাসেন তারা কিন্তু দুপুরে মাছ পাবেন। কবিতা দি, ডিমের ঝোল ফাটাফাটি হয়েছে। গুটি গুটি পায়ে লাভা বাজারের থেকে হেঁটে আমরা এখন কিন্তু লাভা মোনাস্ট্রির সামনে। লাভা মোনাস্ট্রি আমার সবসময় খুব ভালো লাগে। চলুন ভেতরে যাই। এইরকম একটা জায়গায় বসে এরকম বাঙালির ফুলকো ফুলকো লুচি, একটা ডিমের অমলেট আর ঘুগনি, কবিতাদির রান্না তো অসাধারণ। এইটা খেতে খেতে আশেপাশে দেখলে কার না মন ভালো হয় বলুন তো? তবে আমার তো শুধু মন ভালো করলে হবে না বা পেট ভালো করলে হবে না, সঙ্গে আছে শুভজিৎ দা। আর শুভজিৎ দার থেকে কয়েকটা কথা আমি জেনে নিই। আচ্ছা, প্রথমেই বলো দাদা যে এই তো আমরা কালকে কারেন্ট অনেকবার গেছে, প্রচুরবার, কারণ কালকে একদম বৃষ্টি, কারেন্ট প্রচুরবার গেছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। তার আমরা তো পেয়েছি জেনারেটর, সবাই পাবে তো? সবাই পাবে জেনারেটর। সন্ধ্যা 6টার থেকে রাত 10টা অবধি জেনারেটর চলবে 4 ঘন্টা। আচ্ছা, খাওয়া দাওয়ার পর আপনার ডিনারের পর জেনারেটর বন্ধ হয়ে যায়। তার যদি লাইন না থাকে তার জন্য কেন্দ্রের মোমবাতির ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, সারা রাত তো মানে পাহাড় তো, এটা বুঝতেই হবে। আচ্ছা, আমি পেয়েছি সেজন্য একবার জিজ্ঞেস করে নেব। আমি তো একটা ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করছি, আমি বলেছিলাম যে একটু সেদ্ধ ডাল রাখতে। হ্যাঁ, তো কেউ যদি বলে একটু প্লেন খিচুড়ি অথবা সেদ্ধ ডাল বা একটা মাছ ভাজা, বাচ্চাদের জন্য ওটা তো বানিয়ে দেওয়া হয়, ওটা কোনো ইয়া নেই। আচ্ছা, ওর জন্য কোনো আলাদা চার্জ নেই? না, চার্জ নেই, বাচ্চাদের জন্য ওটা বানিয়ে দিতে হয়। আচ্ছা, সাইট সিইং এর জন্য কি গাড়ির বন্দোবস্ত করে মানে করে দেওয়া হয়? এখানে সিন্ডিকেট আছে, এখানে যে সিন্ডিকেটের হেড, আমি তার কাছে নিয়ে যাব। গাড়ির ব্যাপারটা ওকে নিজেই কথা বলে নিতে হবে। হ্যাঁ, মানে আপনি যদি ভাবেন যে মাঝখান থেকে কমিশন খেয়ে নিচ্ছে, ও ব্যাপারে আমি থাকি না, ও ব্যাপারে আমি থাকি না, এই কাণ্ডটা কিন্তু নিয়ে যাবে, তাই তো? আমি নিজে আঙ্কেলের সাথে কথা বলিয়ে দেবো। আচ্ছা, আঙ্কেল আপনাকে চার্ট রেট দেখিয়ে দেবে, যে যাবে তাকে চার্ট রেট দেখিয়ে দেবে। এখানে একটা কমও হয় না, একটা বেশি হয় না, যা সাইড সিন সেটাই নেওয়া হয়। ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আরামে বসে বসে এনজয় করব প্রকৃতি আর খাবো। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, একটু করে সাবস্ক্রাইব করে নিন। এই যে পর্ব কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।